সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করছি, কেননা তোমরা দেখে নিচ্ছ আগের দিনই কিনেছি ব্র্যান্ড নিউ DJI Mic 2, অলমোস্ট 40,000 টাকা দাম, 38,200। সেটা আনবক্সিং হবে। আর তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন জড়িত তারা জানো, আমি নতুন কিছু কিনলে পরে ঠাকুরঘরে এসে ঠাকুরের কাছে ব্যাপারটাকে নিবেদন করে তারপরে ব্যাপারটা গ্রহণ করি। সো দিস ইজ আ থিং উইথ মি। এনিওয়েজ, যদিও এখন মুখটাকে নতুন লাগে, মানুষটাকে নতুন লাগে। আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। রিকোয়েস্ট রইল টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। আশা করি একটা ভালো এন্টারটেনিং ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো, যেখানে কিনা খাবার দাবারকে সেলিব্রেট করবো আমরা। তারপর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, যদি খারাপ লাগে ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল ডিসলাইকও করতে পারো। বাট যদি ভিডিওটা ভালো লাগে, কন্টেন্ট দেখে, পার্সোনালিটি দেখে, তাহলে পরে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আমরা পেয়ে যাও। আর এবার আনবক্সিংটা করতে হবে, প্লাস ঠাকুরকেও খেতে দিতে হবে। সো দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ DJI Mic 2। এরকম একটা ট্রাভেলিং পাউচে আসে পুরো জিনিসটা, ভেতরটা এরকম। আর এই হচ্ছে ব্র্যান্ড নিউ DJI লোগো দেওয়া ট্রাভেলিং পাউচ। আর এর ভেতরেই রয়েছে আমাদের চার্জিং কেস, রিসিভার, ট্রান্সমিটার, সব কিছু। হোপফুলি আই ক্যান মেক গুড ইউজ অফ দিস। ভেতরে কিছু ওয়্যারস রয়েছে, কিছু জিনিস রয়েছে, বাট হ্যাঁ, এটার জন্যই হচ্ছে এত তামঝাম। ভেতরে আর সেরকম কিছু নেই। এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ DJI Mic 2। এদিকটা দিয়ে ব্যাপারটাকে ওপেন করে। আর এখানটা কিরকম করে প্রেস করে ব্যাপারটাকে আনলক করতে হয়। বক্সটা ওপেন করতে না করতে টার্ন অন হয়ে গেল। এই দুটো হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি অল্প করে। ডিজাইনটা ফিউচারিস্টিক ডিজাইন। ঠিক আছে, পরে তোমাদেরকে বিশদে আমি বলবো যে কিরকম হচ্ছে বা না হচ্ছে, ব্যবহার করার জন্যই কেনা। অ্যান্ড দিস ইজ দ্য রিসিভার, প্রিটি লাইট ওয়েট। এবার এরকম একটা নেভিগেশনের জন্য হুইলও দিয়েছে। দিস ইজ টাচ স্ক্রিন। এনিওয়েজ, পরে এগুলোকে দেখাবো তোমাদের। আপাতত এখন বন্ধ করে রাখি। So this is how it is. বাইরের কেসটা অ্যালুমিনিয়ামের তৈরি, যাতে তোমরা ভালো অডিও পাও, তার জন্যই কেনা। তো ব্যবহার তো করবোই, নইলে এতগুলো টাকা ইনভেস্ট করলাম কেন। যদি ইন ডিটেল কেউ রিভিউ চাও, যারা কিনা এরকম কিছু কিনতে চাও, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, সেটাও তোমরা কমেন্টে বলতে পারো। চেষ্টা করবো সাধ্যমতো একটা টেক ভিডিও বানাবার, কেননা সেই যোগ্যতা আমার একদমই নেই। চলো এবার নিচে খাওয়া দাওয়ার সময় দেখা হবে। এই হচ্ছে আজকের রাজকীয় থালি। এটা হচ্ছে সোনামুগের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে। কাতলা মাছের মাথাটা বড় ছিল। এটা হচ্ছে লইট্টা শুটকির ভর্তা, আজকের স্পেশালিটি। এটা হচ্ছে ঠাকুর বাড়ির নারকেল চিংড়ি। এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে করা, শিখে করা। ট্যাংরা মাছের ঝাল। আর এটা হচ্ছে আমার মায়ের স্পেশাল ঝোল আলু দিয়ে। জাস্ট কালারটা দেখে তোমাদের কীরকম লাগবে কমেন্টে জানাবে, কারণ আমার তো এরকম লাগছে। শুরুতেই খাবো হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে, ক্রিসপি ফ্রাইড উচ্ছে ভাজা। শুকনো লঙ্কা দিয়ে ব্যাপারটাকে মা বানিয়েছে টু স্পাইস আপ থিংস। সপ্তাহের মাঝখানে যেহেতু ভাজাভুজি খাই না, এখন এই সাধারণ খাবারগুলোও কিন্তু একটা ডেলিকেসির আওতায় গিয়ে দাঁড়িয়েছে আমার জন্য। উচ্ছে ভাজা দিয়ে শেষ করে ডালটার দিকে ঝাঁপাতে হবে। দ্বিতীয়মুখ হয়ে গেল, এখন দ্বিতীয়মুখে সব ভালো লাগবে। সোনামুগের ডালটা খেয়ে এবার ওড়াতে হবে। কাতলা মাছের মাথা খুব সুন্দরবনে আনতে হয়। ছোটো মাথা আনলে পরে মার পছন্দ নয়, বড় মাথা আনলে পরে মার পছন্দ নয়। বড় মাথা মানে আমি বলছি 15 কিলো 14 কিলো মাছের। মার দরকার মিডিয়াম কাতলার মাথা। তো মাছের মাথা কিন্তু মাথা ব্যথা কম হয় না আমার। আর জেনারেলি এই ডালটা মা বানায় মুসুরির ডাল দিয়ে। তবে আজকে মা বললো যে কেননা সোনামুগের ডাল দিয়ে বানাই, তবে এর মধ্যে যথারীতি আমার মা কড়াইশুঁটি দিতে ভুলে গেছে। আচ্ছা, জানি না কেন দেননি। আমি কিন্তু গতকালই না গত পরশুই 1 কিলো কড়াইশুঁটি নিয়ে এসেছি শিয়ালদা থেকে। এইসব ডালে শুকনো লঙ্কা টেপাটা মাস্ট। ইনফ্যাক্ট ডালের সঙ্গে শুকনো লঙ্কাটা একটুখানি বেটার যায়।
এটা আমার ব্যক্তিগত মতামত। মা এগুলোর মধ্যে ছোটো ছোটো করে রসুন কুচিও দিয়েছে, বলছে অল্প পেঁয়াজও দিয়েছে, তবে নারকেল দিয়েছে কিনা আমার খুব সন্দেহ। আর কাজু কিশমিশ দেওয়ারও কথা ছিল, দিতে ভুলে গেছে। মাছের মাথা দিয়ে প্রথম গ্রাসটা নিয়েই ফেলি। মুসুরির ডাল দিয়ে যে প্রিপারেশনটা বানায় বা মাছের মাথার, তার থেকে এটার স্বাদ কিন্তু অনেকখানি আলাদা। পেঁয়াজ রসুনের একটা প্রভাব তো পাচ্ছি, তার বাইরে মা ছোটো ছোটো করে কুচি কুচি কাঁচা লঙ্কা দিয়েছে, এরকম ছোটো ছোটো কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছে, সেগুলোর থেকেও খুব ভালো ঝাল পাচ্ছি। তো মোটের ওপর ঝাল ঝাল খেতে আরেকটুখানি যদি মিষ্টি ভাব আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। তবে যাই হোক, এটার সঙ্গে খাওয়ার জন্য রয়েছে বেগুন ভাজা। একটুখানি নিয়ে গেছে ফটোটা তুলতে গিয়ে, বাট সেটা কিছু করবার নেই। বেগুন ভাজা দিয়ে একটা গ্রাস নিই। এটাকে বেগুন ভাজাই বা কেন বলবো, এটাকে কি বলবো বলো তো? এটাকে বলি বরং গোল বেগুন ভাজা বা গোল বেগুনি বলতে পারো। যদিও বেগুনি এটা একদমই নয়, গোল বেগুন ভাজা। এটাকে আমি কী বলবো জানি না ভাই, মুখ থেকে তো বারবার বেগুনি বেগুনি বেরোচ্ছে। যাই হোক, বেসন দিয়ে বেগুন ভাজার সঙ্গে ডালটা কিন্তু খেলাম, একদম দিব্য লাগলো, ফ্যান্টাস্টিক। চালের গুঁড়ো ফুড়ো দিয়ে মা বানিয়েছে বেটে ফেটে, খেতেও লাগছে ওর জন্য একদম দিব্য। মাছের মাথা খাওয়ার মজাই আলাদা। এবং বাঙালি বাড়িতে মাছের মাথার একটা আলাদা ট্রেডিশনও তো আছে। দেখবে বিয়ে বাড়িতে তত্ত্বফত্ত্ব দিয়ে একটা মাছের মাথার একটা কী সময় একটা সিন থাকে এরকম একটা, বা বাড়িতে যখন প্রথম জামাই ফামাই আসে, মাছের মাথার একটা গল্প থাকে। তো মাছের মুড়োর কিন্তু একটা খুব তাৎপর্য আছে আমাদের বেঙ্গলিদের মধ্যে। মাছের মাথাটা ছিল ফ্রেশ, খেতেও লাগছে একদম টাটকা তাজা। মা আমার এরকম অনিয়ন রিংসও বানিয়েছে, গরম থাকতে থাকতে জাস্ট পেঁয়াজটাকে বেসনে চুবিয়ে ভেজে দিয়েছে। কীরকম লাগবে বলবার অপেক্ষা রাখে। এবার লাস্ট একটা তোমরা দেখে নাও বাইট। বেগুন ভাজা তো যাবেই, একটুখানি মাছের মাথা থেকে কি নেবো আর, ঘিলু মাছ দিয়ে একটা মেগা বাইট। এবার হচ্ছে ঠাকুর বাড়ির নারকেল চিংড়ির পালা। এখানে ছোটো চিংড়িও মা দিয়েছে, আবার গলদা চিংড়িও দিয়েছে। নারকেল কোড়া গেছে, নারকেলের দুধ না, তার বাইরে পেঁয়াজ রসুনও গেছে। এটার কিন্তু গ্রেভি বলতে এরকমই, ঠিক আছে? পেঁয়াজ নারকেল কোড়ার একটা মিশ্রণ বলতে পারো। আলাদা করে ঝোল টাইপের জিনিস তোমরা এটার মধ্যে পাবে না। এটা থেকেও কিন্তু ভালো অ্যারোমা পাচ্ছি, যেহেতু এর মধ্যে রসুন গেছে, সেই অ্যারোমাটাই সব থেকে বেশি প্রমিনেন্ট। মা তো ঢেলে অনেকগুলো চিংড়ি দিয়েছে, কটা খেতে পারি দেখি। বাট হ্যাঁ, এখন একটা বাইট তো নিতে হবেই। নারকেল দেওয়াতে একটা সাদাটে রঙ এসছে, সাদা বলবো না, যেহেতু লঙ্কার গুঁড়োও গেছে, নারকেলও গেছে, দুটো মিলিয়ে একটা ইয়েলোইশ কালার। ও ভাই, প্রিপারেশনটা কি হয়েছে, একদম টেনে মাঠের বাইরে চক্কা। কেন বলছি শোনো, নারকেলের থেকে মিশ্রতা পাচ্ছি, সর্ষের ঝাঁজ আছে, রসুনের ফ্লেভার আছে, শুকনো লঙ্কা গেছে বেশ অনেকখানি, সেটার একটা ঝাল ঝাল ব্যাপার আছে, মিলিয়ে মিশিয়ে মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। এতক্ষণ একটা আইটেম পেলাম যেটা কিনা একদম ফ্ললেস, প্রপারলি সিজনড, চিংড়িটা ভালো কুক হয়েছে, ক্রিটিসাইজ করার মতো কোনো জায়গা নেই। প্রিপারেশনটা আজকে ফাটাফাটি হয়েছে এটা। তবে যেটা বলে থাকি, এত পদ হলে পরে যতই ভালো রান্না হোক 2-3 গ্রাসের বেশি খাওয়া যায় না। ভাই, ঠাকুর বাড়ির লোকদের মধ্যে একটা রুচিবোধ ছিল, হাড়ে হাড়ে টের পাচ্ছি। সব দিক থেকে এই ঠাকুর পরিবারটা একদম এলিট ছিল। যে তৃপ্তির আইটেমটা খেয়ে পেলাম বলে বোঝাতে পারবো না। টাংরা মাছটাও দেখে নাও, ভালো সাইজের টাংরা, আর গ্রেভির কালারটা একদম জবরদস্ত, একদম খুবই ভালো সাইজের মাছ। এই ঝোলটাও আমার খুব প্রিয়, মা খুব ভালো বানায়। অনেকদিন ধরে মা ডিমান্ড করছে নলঢোক শিম দিয়ে মাছটা খাবে, টাংরা মাছ। এবার নলঢোক শিম কোথাও পাওয়া যাচ্ছে না, না পাওয়া যাচ্ছে আমাদের বউবাজারে, শিয়ালদাতেও আমার চোখে পড়েনি। আর শিয়ালদাতে চোখে না পড়লে কিন্তু খুব মুশকিল, কারণ শিয়ালদার ওই কোলে মার্কেটের জায়গাটা, বৈঠকখানা মার্কেটের ওই জায়গাটা ইজ কাইন্ড অফ আ ডিস্ট্রিবিউশন হাব। কলকাতার অনেক জায়গার মাল ওখান থেকে যায়। তোমরা যারা শিয়ালদার এখানে যাতায়াত করো, বা ধরো যারা সোনার গয়না ফানা কিনতে বিয়ে টিয়ের সিজনে এইসব জায়গায় আসো, পিসি চন্দ্র বলো, অ্যাঞ্জেলি জুয়েলার্স বলো, সেনকো গোল্ড বলো, তারা দেখে থাকবে ওই জায়গাটা অল দ্য টাইম হাসলিং অ্যান্ড বাসলিং, প্রচণ্ড দুর্গন্ধ থাকে। কিন্তু তার মধ্যেই লোকেরা ওখানে ব্যবসা বাণিজ্যও করছে, কেনাকাটাও করছে, সবই করছে, ইনক্লুডিং মাইসেলফ। দামটা কম পাওয়া যায়, জিনিসও ভালো থাকে, টাটকা, এবং সেটাই সব থেকে বড় ব্যাপার। কাঁচা লঙ্কা মেখে নিয়েছি, তা এবারে তো মাছ দিয়ে ভাতটা খেতে হবেই। থালার পাশে মোটামুটি
কাটা ফাটা দিয়ে একটা ছোটখাটো টিলা তৈরি হচ্ছে। ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত ছিল, তো ট্যাংরা মাছের কোয়ালিটি নিয়ে, ফ্রেশনেস নিয়ে তো কোনো কথা হবে না। ট্যাংরা মাছের এই প্রিপারেশনটা মা বোধহয় চোখ বন্ধ করেও ভালো লাগবে। যদি মাঝ রাতে ঘুম থেকে তুলে বলি রান্নাটা করতে, সেদিনকে বোধহয় এই প্রিপারেশনটা আমার ভালো লাগবে। আজকেও খেতে খুব ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, নুনটা একটু কম, ঈষৎ কম, বাট দ্যাট ইজ মার্জিনাল। খেতে জবরদস্ত। তোমাদের মায়ের বা বাবার, যাদের বাবারা রান্না করেন, কোন রান্নাটা তোমাদের খুব প্রিয় কমেন্ট করে বলতে পারো, যে তোমরা বহুবার খেয়েছো এবং কোয়ালিটি কখনো নড়চড় হয় না। তবে আজকে চিংড়ি মাছ, মানে নারকেল চিংড়ি যে খেয়ে দেখিয়েছে, জানি না তাকে কেউ বিট করতে পারবে কিনা। লেটস সি, আরো দুখানা আইটেম আছে। মা অ্যাডভাইস করলো চিকেনটাই খেয়ে নিতে আগে, শুটকিটাকে লাস্টের জন্য রাখতে। বেশ সুন্দর একদম পেল্লাই সাইজের লেগ পিস পুরোটাই। এরকমই পিস কিন্তু চাপভাবে দেয়, অনেক জায়গায় বিরিয়ানিতে এরকম টাইপেরই পিস দেয়। মাংসটা ছুঁয়েই বুঝতে পারছি একদম তুলতুলে নরম এই জায়গাটা। আলুও দিয়েছেন, দেখা যাক কীরকম। বাকি পেট তো এখন ভরার দিকে, বেশি খেতে পারবো না। অবশ্য কোনো আইটেম দিয়ে কিন্তু বেশি খাইনি, ওই 3-4 গ্রাস ম্যাক্সিমাম, ব্যাস ঠিক আছে। দেখি চিকেনটা কিরকম সেদ্ধ হয়েছে। ও লাভলি, একদমই তুলতুলে নরম চিকেন। তোমাদেরকে প্রথম গ্রাসটা নিয়ে বলি কীরকম। এই ঝোলটার মধ্যে মা জিরে ধনে গুঁড়ো কিছু দেয়নি, পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে ঝোলটা বানিয়েছে। আর তোমাদেরকে কালারটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। একদম ঘরোয়া একটা বাঙালি মাংসের ঝোল যেরকম হয়, মাংসের ঝোল বলা ভুল, মুরগির ঝোল সেরকম। মাংস বললেই তো খাসির কথা মনে পড়ে, আর খাসির নাম শুনলেই তো মুখে হাসি আসে। কিন্তু না, প্রিপারেশনটা ভালো হয়েছে, প্লেন অ্যান্ড সিম্পল। দেখতে যতটা রগরগে লাল, ঝাল কিন্তু তার অর্ধেকও না, ইনফ্যাক্ট তার ফ্র্যাকশনও ঝাল না। তো মা নির্ঘাত কাশ্মীরি মির্চ ব্যবহার করেছে, বাট এনিওয়েজ খেতে ভালো হয়েছে। নুনটা এখানেও একটু কম লাগছে আমার, কিন্তু ভালো, মোটের ওপরে খুবই ভালো। মাঠের বাইরে ছক্কা না হলো, ছক্কা তো হয়েছে, স্টেডিয়ামের মধ্যেই বল রয়েছে। আলুটাও একদম তুলতুলে নরম ছিল, আলু দিয়েও গ্রাস নিয়ে একটা জমে গেছে একদম। আলু দিয়ে মাংস খেতে কান্না ভালো লাগে, আমারই খুব একটা ভালো লাগতো না, এটা আমি বিরিয়ানির ক্ষেত্রেও বলেছি। সবার কাছ থেকে শুনে এখন যখন খাচ্ছি মন্দ লাগে না। লাস্ট মাংস দিয়ে আলু দিয়ে একটা মেগা বাইট তো আমাকে নিয়ে দেখাতেই হবে। মুরগির ঝোলে কথা উঠলেই আমার চোখের সামনে ভাসে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস, যেটা বালিগঞ্জ আউটলেট, ওদের একটা মুরগির ঝোল, ওদের ওখানে বুফেতে একটা মুরগির ঝোল দেয়, সেটা যে কী ভাল লাগে খেতে বলে বোঝাতে পারবো না। আমি 6 বালিগঞ্জ প্লেসের তো এমনি বড় ফ্যান, বাট দিস আর দ্য রিজনস ওয়াই আই এম সাচ আ বিগ ফ্যান। ওদের ওই মুরগির ঝোলটা আমি আর কোথাও খাইনি ওরকম স্বাদের ঝোল। ইনফ্যাক্ট ওদের যে আরও আউটলেট আছে, যেরকম ধরো চৌরাঙ্গীর আউটলেটটা, সেখানেও মুরগির ঝোল আমি খেয়েছি, একদমই বাজে বানায়। ওর জন্যই আমি বেশিরভাগ সময় বালিগঞ্জ ওদের যে ফ্ল্যাগশিপ আউটলেট সেখানটাতেই যাই। বাকি আজকে মায়ের এই মুরগির ঝোল খুব ভালো হয়েছে। 6 বালিগঞ্জ প্লেসেরটার মতো ওরকম হয়নি, ওরকম কোথাওই পাইনি, বাট দিস ইজ অলসো ভেরি গুড। দেখতে যতই লাল হোক, আগেও যেরকম বললাম ঝাল না, ইট ওয়াজ লাইট, প্লেন, সিম্পল, বাট ভেরি ভেরি হোমলি অ্যান্ড ভেরি ভেরি টেস্টি। লাস্টে দেখো লোটে শুটকি দিয়ে ওইটুকুন ভাত খাচ্ছি। শুটকি মাছের ভর্তা আমার অত্যন্ত প্রিয়, এরকম শুটকির চাঙ্কস যায়, কিউবস, ব্যাস আর দিও না। এই প্রিপারেশানটা ইজ ভেরি ভেরি রিচ, ঠিক আছে, এইটা যে একটা রিচ প্রিপারেশান, দেয়ার আর নো টু ওয়েজ অ্যাবাউট ইট। যারা ঝাল খেতে পারো না তারা তো এই দিকে একদম মানে এসোই না, ওরকম ব্যাপার। এবং খুব প্রিয় একটা প্রিপারেশান, আদ্যপান্ত একটা বাঙাল প্রিপারেশান। ইনফ্যাক্ট ভর্তা জাতীয় সমস্ত প্রিপারেশানই তোমার বাংলাদেশেই হয়, যেটুকুন আমি জানি।
আই মে বি রং, বাট আমার নলেজ কিন্তু সেটাই বলছে। পেঁয়াজ রসুন দিয়ে একদম রগড়ে, আহা। তো আমার অত্যন্ত প্রিয় একটা আইটেম দিয়ে আজকের ভুড়ি ভোজ শেষ করছি। দুর্দান্ত হয়েছে খেতে, একদম 16 আনা ঝাল ঝাল খেতে। হ্যাঁ, মাঝোদের মধ্যে একটুখানি টক দিত তাহলে আরও ভালো লাগতো। ট্রেডিশনালি এটার মধ্যে টক দেয় না, বাট আমার মনে হয় একটুখানি যদি টক দিত পুরো ব্যাপারটা বেটার ব্যালেন্স আউট হতো। খেতে একদম তুখোর। শুটকি মাছ খাচ্ছি দেখে অনেকে নাক সেটকাতে পারো, আর শুটকি মাছের ওরকম একটা উটকো গন্ধ যেমন শুটকি মাছের বাজারের সামনে দিয়ে যাওয়া পাও তোমরা, বাট আফটার দ্য প্রিপারেশন ইজ ডান ইট ইজ অ্যাবসলিউটলি হেভেনলি। আর যারা শুটকি মাছ খেতে পারে তাদের জন্য তো একদম অ্যাবসলিউট ব্লিস এবং অ্যাবসলিউট ডেলিকেসি। ভীষণই ভালো খেতে। তবে ওই যা বললাম বেশি তো আর খেতে পারবো না, পেট একদম 110% ভরে গেছে, একদম উপরে গিয়ে দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর এই যে ব্ল্যাক শার্টটা আমি পরে আছি, বিলিভ ইট অর নট, এটা আমি কিনেছিলাম বোধহয় যখন আমি ক্লাস 7 বা 8-এ পড়ি অথবা ক্লাস 6-এ পড়ি। ট্রেজার আইল্যান্ড ধর্মতলায় নিউ মার্কেটের কাছে সেটার বেসমেন্টে একটা দোকান ছিল। দোকানের নামটা আমার এখন মনে পড়ছে না। ছোটবেলায় ওখান থেকে অনেক জামা কাপড় মা কিনে দিতেন, তো সেই জামা এখনও গায়ে হয়। তো তখনকার আমার চেহারা ভেবে থাকো কিরকম ছিল। আই ওয়াজ নিয়ারলি 100 কিলোস। এনিওয়েজ, পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এই জামাটাকে পরলে পরে। আই ডু গেট এ লিটল নস্টালজিক, বাট এসব কথা বাদ দাও। আশা করি তোমাদের সামনে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চুটিয়ে খাওয়া দাওয়াটা করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। দ্যাট ইজ ইম্পারেটিভ।